আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনের একমাত্র সম্বল। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তাই ইবাদত হবে। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাই প্রিয় দর্শক, মুমিন মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ 10টি আমল নিয়েই আজকের ভিডিও, যে আমলগুলো করে আপনি ইহকাল ও পরকাল দুজাহানেই কল্যাণ লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা নিচে তুলে ধরা হলো। তার মধ্যে নম্বর 1, নামাজ। জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আপনি মুসলিম মাত্রই আপনাকে নামাজ আদায় করতে হবে। মুমিনের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক। আর প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য নফল নামাজ যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আওয়াবিনের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। কারণ ফরজের পাশাপাশি এই আমলগুলো মানুষকে পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তাই প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, ইনশাআল্লাহ। নম্বর 2, নবীজির সুন্নতের অনুসরণ করা। মুমিনের জীবনের সর্বোত্তম আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ অনুযায়ী দৈনন্দিন সব কাজ করা উচিত। পরস্পর সালাম আদান প্রদান করা, উপরে উঠতে আল্লাহু আকবার বলা, নিচে নামতে সুবহানাল্লাহ বলা, চলাফেরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, নিচু মানের কাজে বামকে প্রাধান্য দেওয়া, কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন শুদ্ধভাবে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা, ফরজ নামাজের পর দোয়া ও ওয়াজিফা পড়া, এগুলোই হচ্ছে মূলত নবীজির সুন্নতের অনুসরণ করা। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব নবীজির সুন্নতের অনুসরণ করে চলার জন্য। তারপরে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্য থেকে 3য় নম্বর আমলটি হলো সৎ আচরণ করা। সুন্দর ব্যবহার ও আচরণ মানুষকে সম্মানিত করে। মানুষ তার উত্তম ব্যবহার ও চরিত্র দ্বারা পরিবার সহ সমাজকে আলোকিত করে থাকে। যে সুন্দর চরিত্রের প্রতিচ্ছবি দেখা যায় নবী জীবনে, পিতামাতা, নিকটাত্মীয়, এতিম মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির, দাসদাসী, দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সঙ্গে আচার আচরণ সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর উপাসনা করো আল্লাহর, শরীক করো না তার সঙ্গে অপর কাউকে। পিতামাতার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয়, এতিম মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে। সূরা আন-নিসা আয়াত নম্বর 36। প্রিয় দর্শক, তাই আমরা সকলেই চেষ্টা করব মানুষের সাথে ভালো আচরণ এবং সদ্ব্যবহার করার জন্য, ইনশাআল্লাহ। দর্শক, মুমিন মুসলমানের জীবনের আজকের ভিডিওর 10টি আমলের মধ্য থেকে 4র্থ নম্বর আমলটি হলো ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বান্দাদের বেশি বেশি ইস্তেগফার করা বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন, কারণ বিশেষ বান্দারা ছাড়া সবাই গুনাহগার, আর এর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথও নেই। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাদের তিনি পছন্দ করেন না। অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি পরম ক্ষমাশীল। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 199। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদ আয়াত নম্বর 3। প্রিয় দর্শক, তাই যদি অতীতের সব পাপ ক্ষমা করাতে চান, তাহলে প্রতিনিয়ত ইস্তেগফারের সাথেই থাকুন। নম্বর 5, দুরূদ পাঠ করা। নবীজির প্রতি দুরূদ পাঠ করা। দর্শক, দুরূদের অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা। ধর্মের ভাষায় দুরূদ বলতে বোঝায় আসসালাত আলান নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভকামনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয়। এটি হলো একটি দুরূদ। আল্লাহর কাছে ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত করা হয়। দুরূদ পড়া এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত দুরূদ পাঠ করার জন্য, ইনশাআল্লাহ। দর্শক, 10টি আমলের মধ্য থেকে গেল 5ম নম্বর আমল। 6ষ্ঠ নম্বর আমলটি হলো কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,
যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। সূরা ফাতির আয়াত নম্বর 29 থেকে 30। প্রিয় দর্শক, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা বলি আলহামদুলিল্লাহ, আর যারা না পারে তারা অতি শীঘ্রই কোরআন সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নম্বর 7, রোজা অর্থাৎ সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। নম্বর 8, দান সদকা করা। শরীয়তের দৃষ্টিতে উত্তম যে কোনো কাজে সদকার অর্থ ব্যয় করা যায়। ইমাম জুরজানি বলেন, এমন দানকে সদকা বলে যার মাধ্যমে আল্লাহর নিকট সওয়াব আশা করা হয়। ইবনে মানজুর বলেছেন, মহান আল্লাহর নিমিত্তে গরিব মিসকিনদের জন্য দান করাকে সদকা বলা হয়। প্রিয় দর্শক, দান সদকায় অনেক উপকার। জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে। দান করলে ধন বাড়ে, আবার দান করলে বিপদ আপদ দূর হয়। দানে রোগবালাই থেকেও মুক্তি পাওয়া যায়। তাই ইসলাম দান সদকার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজিও উম্মতকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন। দানে কখনো ধন কমে না বলেও ঘোষণা করেছেন। তাই প্রিয় দর্শক, আমরা সকলেই দান সদকা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর আমলটি হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতা দুনিয়ার সবচেয়ে বড় আপনজন। পিতামাতার খেদমত করতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। মেরাজ রজনীতে যে 14টি বিষয় স্থির হয় তার প্রথমটি হলো আল্লাহর হক তাওহীদ বা একাত্মবাদ এবং শিরক তথা অংশীবাদিতা থেকে মুক্তি। দ্বিতীয়টি হলো পিতামাতার হক বা অধিকার এবং সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় ও পালনীয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ অর্থাৎ বিরক্তিসূচক ও অবজ্ঞামূলক কথা বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে। মমতাবশে তাদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। সুপ্রিয় দর্শক, মুমিনের জীবনের 10টি গুরুত্বপূর্ণ আমলের মধ্য থেকে সর্বশেষ 10 নম্বর আমলটি হল জিকির করা। সব ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকালে সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে, দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে, যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 191। এই হলো প্রিয় দর্শক মুমিনের গুরুত্বপূর্ণ 10টি আমল। ভিডিওতে বলা আজকের 10টি আমল আমাদের মুমিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এই আমলগুলো করা আমাদের কর্তব্য, তাই আমরা প্রতিনিয়ত এই 10টি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন।